সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেল টেকস্কাই আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। টিউটোরিয়ালটি হচ্ছে বাংলা টাইপোগ্রাফির উপর লোগো, অনেকটা বাংলায় লোগো আর কি। যে বাংলায় লোগোটা আমরা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি এটা 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটা হচ্ছে আর্টবোর্ড নিয়েছি। তো আর্টবোর্ডটা নিচ্ছি এখনও পর্যন্ত। আর্টবোর্ডটা নিয়ে হচ্ছে আমরা আগামী কাজ এগোবো। এখনও পর্যন্ত আমরা দেখেছি কি বাংলায় হচ্ছে যে লোগোগুলো করা হয় তেমন কোনো চাপ হয় না, অনেক অন্যরকম হয়। তো প্রথমে আমি একটা ইলিপস টুল নিব, মানে হচ্ছে বৃত্তাকার। তো বৃত্তটা নিচ্ছি, নিজের চাহিদা মতো বৃত্তটা নিলাম। এটাকে হচ্ছে এবার কপি করব। কপি করে সেটাকে হচ্ছে আরেকটা করব, কপি এবং মানে ফাস্ট ফরওয়ার্ড করব। কপি করে সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করব। অনেক সময় ঝামেলা করে পিসিতে। তো কপি করে ফাস্ট ফরওয়ার্ড করলাম একদম ইন্টারসেক্ট বরাবর। যদি না মিলে থাকে পুরোটা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বরাবর দুটো শেপ মতো বসে গেছে। এবার এই দুটো সিলেক্ট করে এবার হচ্ছে আমাদের যেতে হবে পাথফাইন্ডার টুলে। এখানে যেহেতু নেই, আমরা যাব উইন্ডোজে। আমি নিজেও দেখতে পাচ্ছি না এখানে পাথফাইন্ডার। আর হচ্ছে শিফট F9 যদি আপনি প্রেস করেন তাহলে হচ্ছে আপনি পাথফাইন্ডার টুলটি পেয়ে যাবেন আপনার আর্টবোর্ডের উপর। এই যে পেলাম পাথফাইন্ডার, সেটাতে গেলাম, গিয়ে হচ্ছে এবার পুরোটা ইন্টারসেক্ট করে দেবো। ইন্টারসেক্ট করে দিলে বাইরে দুটি বৃত্ত চলে যাবে। এটা আরও একভাবে কাটা যায়, এটা হচ্ছে আপনি যদি সে ভিডিও টুল ইউজ করেন। হ্যাঁ, একটা। এবার এই জিনিসটাকে হচ্ছে আমরা কপি এবং ফাস্ট ফরওয়ার্ড করতে থাকবো এবং প্রতিবার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে থাকবো জিনিসটা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঘুরালাম। ঘুরিয়ে হচ্ছে একদম সেন্টারের সাথে ইন্টারসেক্ট যাতে মিলে যায়। হ্যাঁ, এটা একদম মিলতে হবে। তো ট্রাই করব মিলানোর জন্য। প্রতিটা পয়েন্ট এখানে মিলাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে যেখানে আমি মিলাইতে যাচ্ছি, এটা নিখুঁতভাবে মিলাচ্ছি। হ্যাঁ, অনেকটা। এখানে মিলানোর জন্য একটা পিক্সেলের একটা ব্যাপার থাকে, তো আমি সেটা খোঁজার চেষ্টা করছিলাম। পরে যেহেতু পাইনি তাই ম্যানুয়ালের ভাবেই হচ্ছে আমি এই জিনিসটা মিলাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু এখনও পর্যন্ত পাইনি। জিনিসটা মাঝে মাঝেই হচ্ছে খুঁজে পাওয়া যায় না, যখন হচ্ছে প্রয়োজন হয় তখন অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। আমি যে সার্কেল দুটো নিয়েছিলাম প্রথমে, সার্কেল দুটোতে শুধুমাত্র আমি স্ট্রোক রেখেছিলাম, ফিল কালার অফ করে দিয়েছিলাম। এবার সেটাকে আবারও কপি করছি। কপি করে এবার হচ্ছে তা সিলেক্ট করলাম, আবারও সেম 45 ডিগ্রি সেটা নিয়ে আবার সিলেক্ট করে একদম ইন্টারসেক্ট অনুযায়ী বসিয়ে দিলাম। সেমভাবে আবারও কপি ফাস্ট ফরওয়ার্ড। এবার একটু জুম করলাম, জুম আউট করলাম। সেমভাবে সবগুলোই হচ্ছে হবে। সেমভাবে আরও করার চেষ্টা করছি। এটাও হচ্ছে একদম মিলাতে হবে। যদি একটার থেকে একটা যদি একটু সামান্য ব্যাস কম হয় তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা মিলবে না। তো আর এই যে ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ডিজাইনগুলোর নানান শেপে চিন্তাভাবনাগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন সবসময়। এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারবেন না। প্রতিটা আপনি করবেন Ctrl+C+F, মানে কপি করে ফাস্ট ফরওয়ার্ড, পাশাপাশি হচ্ছে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে সেটাকে হচ্ছে আপনি রোটেট করবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেমভাবে আরেকটা রোটেট করছি
45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ সেটা নিলাম, নিয়ে সেটাও হচ্ছে বসানো ট্রাই করলাম এবং বসালাম। এটা সম্ভবত মিলেনি, এটা কাছে গিয়ে মিলাতে হবে, ট্রাই করছি একদম। হ্যাঁ এবার ঠিক আছে, সামান্য একটু এখানে আছে, এটা হচ্ছে একটু মিলিয়ে দিলাম, একদম পারফেক্ট, সবগুলো এখন একদম পারফেক্ট দেখা যাচ্ছে। এবার পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এবার কালার দেওয়ার চেষ্টা করব, গ্রেডিয়েন্ট কালার। এখানে 3-4টা কালার আছে, চেষ্টা করব কোন কালারটা দিলে ভালো লাগবে। আপনারা কালার নিজের চোখে, এখানে আসলে কালারটা বলে দেওয়ার মতো কিছু নেই, আপনার চোখে যেটা ভালো মনে হয় সেটা আপনি দিতে পারবেন। আমি অনেকগুলো কালার ট্রাই করছি, এই কালারটি ভালো লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত কোন কালারটি ভালো লাগে সেটা দেখা যাক। ফিল কালারটি স্ট্রোক অফ করে দিচ্ছি, স্ট্রোক অফ, এবং ফিল কালারে অরেঞ্জ, আলাদা দুটো কালার দেওয়ার চেষ্টা করলাম, মানে সবগুলো কালার মিলিয়ে চেষ্টা করছি আর কি কোন কালারটি ভালো লাগছে। তেমন ভালো দেখাচ্ছে না কালারটি। একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি শেপ টুল থেকে, শেপ নিলাম একটা, শেপটা সমানভাবে বসালাম। এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টে গিয়ে ব্রিং টু সেন্টার ব্যাকওয়ার্ডে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করার চিন্তা ভাবনা করছি, দেখা যাক ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা মানায়। আপাতত এটা রাখলাম। এটাকে আমি এখন লক করব, ব্যাকগ্রাউন্ডটাকে লক করব। ব্যাকগ্রাউন্ডটাকে লক করলে আপনি কন্ট্রোল 2 দিলেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে, অথবা হচ্ছে অবজেক্টে গিয়ে হচ্ছে আপনি লক করতে পারবেন। পুরোটা সিলেক্ট করলাম, আবারও কালারে চুজ করছি, কালার চুজ করলাম, দেখতে চাচ্ছি কোন কালারটা হচ্ছে আসলে ভালো মানায়। আমি আসলে কালার নিয়ে খুবই খুঁতখুঁতে, তো কোন কালারটি ভালো মানায় সেটা দেখার চেষ্টা করছি। এটা একদমই দেখা যাচ্ছে না। পুরোটা সিলেক্ট করে আমি রেডিয়ালগুলো ঘোরানোর চেষ্টা করছি, কোনোভাবে কোনো সুন্দর লাগে কিনা, ভালো লাগে কিনা সেটা দেখার ট্রাই করছি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কালার সিলেক্ট করলাম। হ্যাঁ এই কালারটা আমি রাখলাম। রেডিয়াল করে দেখলাম, না ব্যাপারটা ভালো লাগছে না মোটেও, তো আশা রাখছি কিছুটা আগাবে জিনিসটা। দেখা যাক কি হতে পারে। হ্যাঁ একটা রেড ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাপারটা ভালো লাগছে। জিনিসটা আবার লক করলাম সিলেকশানে গিয়ে, এবার হচ্ছে ইফেক্টে গিয়ে হচ্ছে স্টাইলিশে ড্রপ শ্যাডো দিয়ে দেখছি কেমন লাগছে। হ্যাঁ ড্রপ শ্যাডো দিলে একটু ভালো লাগছে ব্যাপারটা। তো এবার একটু কমিয়ে দিলাম, উপরে নিলাম হালকা করে। তো এবার সবগুলো একসাথে করে হচ্ছে গ্রুপ করার চেষ্টা করব।
ছোট করলাম কিছুটা, এবার গ্রুপ করলাম। এবার হচ্ছে লিখবো আমাদের যেই লোগোর নাম প্রণয়িনী, সেটা। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমার বিজয় 52 যেই কিবোর্ডটি সেটা নেই, এই কারণে হচ্ছে আমার অব্র ইউজ করতে হয়। তো গুগল ক্রোমে গেলাম। তো অব্রে হচ্ছে সবগুলো অব্র কিবোর্ডে সবগুলো এখানে ঠিকঠাক করে হয় না, তো একটা যেখানে একটা ফিল্টারে গেলাম, বাংলা কনভার্টার লিখলাম। অনেকের হচ্ছে বিজয় 52 কিবোর্ড নাও থাকতে পারে, তো যাদের নেই তারা বাংলা লিখতে চাইলে বাংলা কনভার্টারে আপনারা চাইলে লিখতে পারেন। তো বাংলা কনভার্টারে গেলাম, এখানে ইউনিকোড কিবোর্ডের লেখা পেস্ট করুন। তো সেখানে হচ্ছে লিখলাম প্রণয়িনী। প্রণয়িনী এবার সের আগে হচ্ছে ইউনিকোড থেকে বিজয়ে ক্লিক করলে যে লেখাটা আসবে সেটা কপি করলাম, জাস্ট এতটুকুই কপি করে এবার হচ্ছে আমরা চলে যাব, পেস্ট করে দেব। সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে পেস্ট করে দেওয়ার পরে সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বড় করলাম। এবার হচ্ছে আমরা ফন্ট চুজ করব। ইলাস্ট্রেটরে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় একদিন সেই ভিডিও আপনাদের অবশ্য করে দেখাবো। তো এখান থেকে ফন্ট বাংলা ফন্ট আছে আনছি, হ্যাঁ প্রণয়িনী এই ফন্টটি আমি ইউজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফন্টটিকে আমি একটু ছোট করছি। হলুদ কালার দিয়ে ট্রাই করলাম, কালারটা ভালো, খারাপ নয়। সাদাটা দিলাম। এবার পুরোটাকে নিয়ে হচ্ছে কিছুটা ছোট করে এটাকে আমি আউটলাইন করব। প্রথমে স্টাইলসে গিয়ে বিভেল দিলাম, না এটা ফেটে যাচ্ছে। সেম ইনার শ্যাডো দিলে কি হয় দেখি, ড্রপ শ্যাডো দিলাম, অনেক ভালো দেখাচ্ছে। আর কিছুটা ভালো দেখাচ্ছে। এটা আগে প্রিভিউ দিয়ে দেখলাম কেমন দেখাচ্ছে, সেই জন্যই। এবার আউটলাইন ক্রিয়েট করব। যাতে লেখাটা 3D দেখায় এ কারণে হচ্ছে শ্যাডো ইউজ করছি, 50% দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ ভালোই দেখাচ্ছে, খারাপ নয়। আউটলাইন ক্রিয়েট করে সেটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে হচ্ছে এবার পটাকে হচ্ছে পরফলাটাকে একটু আলাদা কালার দেওয়ার চেষ্টা করছি। সেমভাবে সেটা তো ড্রপ শ্যাডো দেওয়ার চেষ্টা করছি। সবগুলো ঠিকঠাক করে 100 করে, ডার্কনেস 100, দেখা যাক কি হয়। যদিও কম বোঝা যাচ্ছে। এবার এটাতে হচ্ছে জি প্রেস করে এটার একটু এদিক সেদিক করা যাক। জি প্রেস করলে হচ্ছে আপনারা জাস্ট কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে আপনারা ইচ্ছে মতো যেদিক ইচ্ছে সেদিক ঘোরাতে পারবেন, তখন আপনাদের নিজের চাহিদা মতো হচ্ছে আপনারা সেটা করতে পারবেন। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকল।